বিশ্ব নার্সিং দিবস, ইন্টারন্যাশনাল নার্সেস ডে। আমরা অতি উৎসাহ সহকারে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সেবিকাদের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন। প্রতি বছর এই দিনটি ভোলেন না তারা। রোগী সেবার পাশাপাশি নাইট অ্যাঙ্গেলের ছবিতে মাল্যদান করে আন্তর্জাতিক নার্স দিবস পালন শান্তিপুরের সকল নার্সদের। নাইট অ্যাঙ্গেলের জন্মদিন উপলক্ষে 1974 সাল থেকে পালিত হয় ইন্টারন্যাশনাল নার্স ডে। সেই কারণে এই দিনটিতে বিশেষভাবে পালন করল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত নার্সরা। নাইট অ্যাঙ্গেলের ছবিতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে তাকে শ্রদ্ধা এবং সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন শান্তিপুর স্টেট জেনারেলে কর্মরত একাধিক নার্স ও চিকিৎসক পবিত্র ব্যাপারী। এ বিষয়ে এক কর্মরত নার্স বলেন, নাইট অ্যাঙ্গেলের তৎকালীন সময়ে যে ভূমিকা পালন করেছিলেন তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপরিহার্য। আমরাও চেষ্টা করি তারপর অনুসরণ করার। পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন, চিকিৎসা ক্ষেত্রে সবথেকে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তারা হলেন নার্সরা। সিস্টারদের কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার করার চেষ্টা থাকবে। তো আমরা আনন্দ সহকারে এই দিনটিকে আমরা উদযাপন করছি। আমরা ওনার পথে অনুসরিত হয়ে ওনার পথ অনুসরণ করে যেন আমরা আমাদের কাজটাকে করতে পারি। আজকের দিনে সাধারণ মানুষ এবং রোগীর পরিবারবর্গের কাছে কি আবেদন জানাবেন? কি জানাবো, রোগীর পরিবারকে বলছি যে না, অবশ্যই যাদের রোগী তারা খুব ভালো করে জানতে পারে যে একটা পেশেন্ট হসপিটালে নিয়ে গেলে ওদের বাড়ির লোকের কি অবস্থা হয়, ওদেরকে কতটা দৌড়ঝাঁপ করতে হয়। ওরা অবশ্যই অনেকটাই অডিট থাকে, অ্যানসাস থাকে, কিন্তু সেটা থাকে অবশ্যই। সেটা আমি হলেও খুব অডিট থাকে, আমার পেশেন্টের কী হবে, আমার পেশেন্টকে কখন দেখাবো, এই সমস্ত নিয়ে। কিন্তু ওর প্রতিফলনটা বাইরে করলে চলবে না। 100% কোঅপারেশন আশা করি পরিবার কাছ থেকে। আমরাও চেষ্টা করি। যে হাসপাতালের যে পরিষেবা, তাতে যা পরিবার নার্সিং স্টাফ রয়েছেন এই মুহূর্তে, আরও প্রয়োজন কি সেটা কি বলবেন? সেটা কি বলবো, আমাদের এখানে যে স্টাফ ট্রেন সেই অনুযায়ী আমাদের এখানে নার্সিং স্টাফ নেই এই মুহূর্তে। আমরা দুজন ডিএনএস, একজন চার্জে আছেন, এনএস ম্যাডামও এই মুহূর্তে নেই। তো আমাদের যদি প্রপার ম্যান পাওয়ার থাকে, কাজটা স্মুথলি অবশ্যই আরো পরিষেবা দিতে পারবে। হ্যাঁ, ভালোভাবে করা যায়। ক্রাইসিসটা নিয়ে তো অত সুন্দরভাবে করা যায় না। তাহলে ম্যান পাওয়ার যদি সঠিক পাওয়া যায়, নার্স পেশেন্ট রেশিও যেরকম হওয়ার কথা সেই অনুযায়ী যদি থাকে, তাহলে পরিষেবাটা আশা করি অনেকটাই ভালো প্রোভাইড করা। তাহলে সেটাই চাইছেন আজকের দিনেও? অবশ্যই সবাই তো সেটাই আশা করে যে আমরা যদি পরিষেবাটা আরও ভালো করে দেওয়া, তার জন্য মানুষজনও দরকার। আমরা কাদেরকে নিয়ে দেবো? আপনার নাম, পরিচয়? আমার নাম কণিকা দেবনাথ, ডিএনএস, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ইন্টারন্যাশনাল নার্সেস ডে, অর্থাৎ ডক্টরদের যেমন একটা 1 জুলাই আমরা ডক্টরস ডে পালন করি, প্রত্যেকটা প্রফেশনারই একটা ডে থাকে। সেই দিনটা স্পেশালি তাদের জন্য। আপনারা জানেন যে সিস্টাররা এমন একটা ডিসিপ্লিনে চাকরি বলুন বা কর্তব্যে থাকেন যে সেখানে ডিউটিটা শুধু ডিউটি নয়, ডিউটি তো আমরা সবাই করি, প্রত্যেকটা প্রফেশনালস তার ডিউটি করতে হয়। সেই ডিউটিটার সাথে যখন তার ডিভোশন থাকে, তার যখন আত্মার যোগ থাকে, তখনই কিন্তু সেটা সেবা হয়। সেই জন্য সিস্টাররা কিন্তু সিস্টার নয়, দেখবেন আমরা বলি সেবিকা। তো তাদের এই প্রফেশনটা নোবেল প্রফেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিস্টাররা প্রত্যেক বছরই এই দিনটি পালন করেন এবং আমাদের শান্তিপুর হসপিটালে ঐতিহ্যের সাথে এই দিনটি পালিত হয় এবং সিস্টার দিদিরা আজকে সেটা পালন করছেন। আমি যেটা বলবো যে দেখুন, বিভিন্ন সময়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, স্টেট গভর্নমেন্ট বলুন, তাদের বিভিন্ন পরিবর্তন হবে এবং আমাদেরও হসপিটালে বা আমাদের রাজ্যে নতুন সরকার এসছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। আমরা সরকারি চাকরিজীবী, ডাক্তার হই, সিস্টার হই, আমাদের কাজ আমাদের করতেই হবে। এবং সিস্টাররা আগেও খুব মন দিয়ে এবং তার নিষ্ঠার সাথে এই কাজগুলো করতেন, মানুষের পরিষেবা দিতেন এবং রুগীদের সেবা যত্ন করতেন। এখনও সেটাই করবেন। এর মধ্যে এই ব্যাপারে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সিস্টারদের ডিউটি ডিভোশনের ব্যাপারে কোনো পরিবর্তন হবে না। আমাদের হসপিটালে অনেক নতুন সিস্টার অ্যাপয়েন্টেড হয়েছে
এবং অনেক সিস্টার তারা ট্রান্সফার হয়ে তাদের নতুন জায়গায় যাচ্ছেন। তো তাদের বলবো যে যেই পরিমাণে সিস্টার হচ্ছে ট্রান্সফার হচ্ছেন তার তুলনায় যতটা আমাদের হসপিটালে ইন হওয়ার কথা, আসার কথা, সেইটার পরিমাণে কিন্তু তুলনায় কম। অর্থাৎ কাজের একটা চাপ কিন্তু যারা থাকবেন তাদের উপরে এক্সট্রা পড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই আমরা চাইবো যে যারা আধিকারিক আছেন ভবিষ্যতে আমাদের এই বিষয়টা দেখবেন এবং সিস্টারদের যেই নিরাপত্তা সেটা নিয়ে সিস্টাররা অনেক সময় বলেন যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কর্মক্ষেত্রে তাদের পরিবেশটা দিতে হবে। আশা করছি নিশ্চয়ই এই বিষয়গুলো হবে। নতুন সরকার এবং নতুন ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে শান্তিপুর হসপিটালে যেভাবে কাজ আমরা আগে করতাম সেই কাজটাকে আরও বেশি করে যাতে করতে পারি এবং আমাদের ছোটোখাটো ইনফ্রাস্ট্রাকচারের যেই অসুবিধাগুলো আছে সেগুলো অচিরেই আমরা পেয়ে যাব বলে আশা করছি। তো সবাইকে নার্সেস ডেতে আরেকবার শুভেচ্ছা জানাই এবং আপনারা সবাই ভালো থাকবেন। রোগীর পরিবার বর্গ এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আজকের দিনে? রোগী এবং পরিবারের জন্য একটাই কথাই বলবো যে দেখুন, বাইরে থেকে কাছের ঘরে ঢিল ছোড়া যায়। আপনার বাড়িতে যদি কোনো কেউ একজন নার্সিং প্রফেশনে আসে বা ডক্টর হন বা পুলিশ হন, অর্থাৎ এমার্জেন্সি প্রফেশনে যারা আসেন তারাই বুঝতে পারেন সেই প্রফেশনের জ্বালাটা। অর্থাৎ সেই আপনার ফ্যামিলিতে যদি কেউ একজন নার্সিং হন তখন তার সেই নার্সিংয়ের সুবিধা অসুবিধা সেগুলো বুঝতে পারেন। অর্থাৎ আপনারা তাদের কথা ভেবেও যখন একটা পেশেন্ট নিয়ে আসবেন তাদেরকে সেই সেবা করার বা চিকিৎসা করার সুযোগটা দেবেন। অযথা মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রেখে তাদের সাথে সহযোগিতা করুন। এবং প্রত্যেকটা সিস্টার, প্রত্যেকটা ডাক্তার বা হসপিটালের কর্মী কিন্তু কেউ কারো শত্রু নয়। তাদের উদ্দেশ্য একটাই যে পেশেন্টটা এলে, পেশেন্ট ভালো হলে এর চেয়ে ভালো সুখ কিন্তু কারো হয় না। বাড়ির লোকের যেমন সবচেয়ে খুশি হয় পেশেন্ট ভালো হলে, তবে আমরাও কিন্তু পেশেন্ট ভালো হলে ডাক্তার, সিস্টার, ইভেন একজন যে জিডিএ দাদা, যে সুইপার, তিনিও কিন্তু তার ভূমিকা পালন করে। আর পেশেন্ট যদি একজন খাটাখাটনি করার পর মারা যায়, বাড়ির লোক সবচেয়ে দুঃখ পায়, ঠিক কথা, কিন্তু আমরা কিন্তু কম দুঃখ পাই না। অর্থাৎ আমাদেরও বিষয়টা ভাবুন, আমরা হয়তো কিছুক্ষণ বাদে আবার পরের পেশেন্টের জন্য ঝাঁপিয়ে পড়ি, কিন্তু দুঃখ কিন্তু সবারই লাগে। তো সেই কথা মাথায় রেখে সিস্টারদের সাথে দেখুন, প্রত্যেকটা মানুষ তো একই রকম কথার ধরন থাকতে পারে না। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি হচ্ছে কোনো সিস্টার বা কোনো জায়গায় তার কথার ধরন হয়তো অনেকের পছন্দ হবে না, কিন্তু এইটাও ঠিক যে হচ্ছে ব্যাংকে গেলেও যেমন বা পাবলিক পরিষেবায় দেখবেন যে সবার সব রকম বিষয়গুলো সামনে আসে না। তো সেইটা আর কি একটু কোঅপারেট করবেন এবং আমাদের সাথে থাকুন, আমরা নিশ্চয়ই ভালো পরিষেবা দেব। নাম পরিচয়? আমার নাম ডক্টর পবিত্র ব্যাপারী, গাইনোকোলজিস্ট, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।